আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। এই ক্যাটালগটি দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের টপিকসটি কী। তারপরও আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো যাতে আপনারা এই ক্যাটালগটি দেখে অবশ্যই যে কোনো নর্মাল ফ্রিজের ইলেকট্রিক ওয়ারিংটি করতে পারেন। এখানে যে ক্যাটালগটি দেওয়া আছে এটি হলো রেফ্রিজারেটর ইলেকট্রিক ওয়ারিং, তবে এটি হলো একটি নর্মাল সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরের ওয়ারিং। এই ধরনের ওয়ারিং যারা শিখতে চান, যারা এখনও জানেন না, তারা এই ক্যাটালগটি দেখেই এই ধরনের ফ্রিজে ওয়ারিং করতে পারবেন। তারপরও আমি বিস্তারিত এক এক করে বুঝিয়ে বলবো কোনটির কী কাজ এবং কিভাবে কানেক্ট করবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই ধরনের কাজ শিখতে চান তারা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কারণ পরবর্তীতে যখনই সমস্যা হবে দেখে থেকে অথবা ভিডিওটি দেখে থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এখানে বাম পাশে উপরে যে 3 প্লাগ দেওয়া আছে, 3 প্লাগটিতে 3টি তার দেওয়া আছে, তবে অনেক রেফ্রিজারেটরে অনেকে 2টি তার ব্যবহার করে, পজিটিভ আর নেগেটিভ। আর্থিং ব্যবহার করে না, অবশ্যই আপনারা আর্থিং ব্যবহার করবেন ওয়ারিং করতে গেলে। এখানে কিন্তু লাল তারটি নিচে নেওয়া হয়েছে, তবে লাল তারটি উপরে হলেও চলবে, নিচে হলেও চলবে। আমি প্রথমে লাল তারটি 3 প্লাগ থেকে লাল একটি তারকে সরাসরি ডোর সুইচে নেওয়া হয়েছে। ডোর সুইচে একটি প্রান্তে কানেক্ট করা হয়েছে, আর ডোর সুইচের এক প্রান্ত থেকে আরেকটি তার জয়েন করে একসাথে, সেটা এই মাঝখানে থার্মোস্ট্যাটে নেওয়া হয়েছে। তবে এটা এখানে মাঝখান থেকে নেওয়া হয়েছে, আপনারা ডোর সুইচ থেকে কানেক্ট করে সরাসরি এই থার্মোস্ট্যাটের এক প্রান্তে জয়েন করে দিবেন। তারপরে ডোর সুইচের নিচের আরেকটি টার্মিনাল থেকে একটি তার সরাসরি চলে গেছে এই বাল্বের সকেটে অথবা বাল্বের এক প্রান্তে। তারপর আমি আবার চলে যাব এই 3 প্লাগ সুইচের কাছে, সেখান থেকে লাল তারটি সরাসরি দেখেন এখানে উপর দিয়ে এসে সরাসরি চলে আসছে কী করছে এই ডোর সুইচের যে বাল্বটি লাগানো হয়েছে সেই বাল্বটির সকেটের এক প্রান্তে লাগানো হয়েছে। আর এখানে মাঝখান থেকে একটি তার জয়েন করে এই ওএলপিতে জয়েন করা হয়েছে। তবে এটা আপনারা কিন্তু এই ডোর সুইচের সকেটের থেকেও কানেক্ট করে সরাসরি ওএলপিতে নিয়ে যাবেন। আর এই ওএলপি অথবা ওভারলোড প্রোটেক্টরটির কাজ হলো কারেন্টকে কন্ট্রোল করা, ওভারলোড কন্ট্রোল করা, অর্থাৎ কারেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে কন্ট্রোল করবে, সেইটি হলো ওভারলোডের কাজ। এই ওভারলোডের ছাড়াও কম্প্রেসারে ওয়ারিং করা যায়, তবে অবশ্যই এটা করতে হবে। আমি কী করছি, ওএলপির একটি টার্মিনালে কালো তারটি নেগেটিভটি জয়েন করা হয়েছে। তারপরে আরেকটি টার্মিনাল দেখেন এরকম একটা টার্মিনাল থাকবে, সেটা সরাসরি কম্প্রেসারের যে 3টি টার্মিনাল থাকে, কমন, রানিং, স্টার্ট, কমন টার্মিনালের সাথে এটা বসিয়ে দিতে হবে। আপনারা অন্য টার্মিনালে বসালে হবে না, অবশ্যই কমন টার্মিনালে বসাতে হবে। আর তারপরে আমি কী করব, দেখেন এখানে কিন্তু এই 3 প্লাগ থেকে একটি লাল তার এসে সরাসরি যখন এই থার্মিস্টরের এক প্রান্ততে লাগছে, আর তার থার্মিস্টরের অপর প্রান্ত থেকে আরেকটা তার এসে এই ধরনের রেলি, এটা হলো রেলিটিও কিন্তু কম্প্রেসারকে সাপোর্ট করে, অর্থাৎ এটি কম্প্রেসারকে বাঁচায়। অনেক সময় ইলেকট্রিক কারেন্ট যদি বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তখন এটা কিন্তু সেটাকে কন্ট্রোল করে। এই রেলিটি হয়তো অনেক সময় যদি কারেন্ট বেশি হয়ে জ্বলে যাবে, ওভারলোডটি জ্বলে যাবে, কম্প্রেসারটি বেঁচে যাবে। তাই এই রিলেটির এক প্রান্তে এসে লাল তারটি লাগানো হয়েছে। লাল তারটি লাগানোর পরে এখানে কিন্তু 2টি লাল তার দেখানো হয়েছে। এই 2টি লাল তার থাকবে না, এখানে একটা 3টি টার্মিনাল থাকবে, যে 2টি টার্মিনাল এখানে কিন্তু এই রিলেতে 2টি টার্মিনাল থাকবে। 2টি টার্মিনালের মধ্যে রানিং স্টার্টিংয়ে এই রিলেটি বসবে, আর ওভারলোড প্রোটেক্টরটি কমন তারে বসবে। এইভাবে কিন্তু কম্প্রেসার কানেক্টটা হয়ে যাবে। তারপরে যে সবুজ তারটি দেখা যাচ্ছে, সবুজ তারটি এই আর্থিং, অর্থাৎ 3 প্লাগ থেকে সরাসরি এসে ফ্রিজে যে কোনো এক জায়গাতে বসিয়ে দিলেই হবে, অথবা কম্প্রেসারে কোথাও কানেক্ট করে দিলে হবে। এইভাবে আপনারা এই আর্থিংটি অবশ্যই কানেক্ট করে দিবেন, যেটা আপনাদের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজকে রক্ষা করবে, আপনাদেরকে রক্ষা করবে। এইভাবে আপনারা যারা নর্মাল রেফ্রিজারেটরের ওয়ারিং করতে চান, আশা করি আমার কথাগুলো আপনারা যে শুনে অথবা এই ক্যাটালগটি দেখে যদি আপনারা কাজ করেন, আশা করি আপনারা কাজটা করতে পারবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সব সময় এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যা আপনাদের অনেক কাজে আসবে। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আমি একই ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করে থাকি।